আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি হয়তো এখন এমন এক সময়ে পার করছেন, চারপাশে ঘন অন্ধকার। আপনার দোয়া কবুল হচ্ছে না। বন্ধুরা সবাই দূরে সরে গেছে। পরিবারও বসছে না। আপনাকে মনে হয় যেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আপনি কি এমন সময় পার করছেন, যখন মনে হচ্ছে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে? যখন আপনি কাঁদেন কিন্তু কেউ দেখে না, যখন আপনি ধৈর্য ধরেছেন কিন্তু মনে হয় আল্লাহ নীরব, তবে থেমে যান। কারণ আপনার ধৈর্যের পুরস্কার ঠিক আপনার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে ৩টি আলামত দেখা দিলে বুঝে নিন বদল আসছে। এই অলৌকিক সুখবর আসতে চলেছে ইনশাআল্লাহ। কিন্তু শুনুন, আল্লাহ যখন কারো নসিব চূড়ান্তভাবে বদলাতে চান, তার ভাগ্যে এমন কিছু লিখে দেন যা বিশ্বই ঠেকাতে পারে না। তখন তিনি সেই বান্দাকে ভয়ঙ্কর ৫টি পরীক্ষা দিয়ে আগুনে পোড়ান। এই আগুন তাকে ধ্বংস করতে নয়, তাকে প্রস্তুত করতে। প্রশ্ন হলো, আপনি কি সেই ৫টি ভয়ঙ্কর পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছেন? প্রিয় দিনই ভাই ও বোন, এমন সময় আসে মনে হয় আল্লাহ নাকি আমাকে ভুলে গেছেন। কিন্তু হ্যাঁ, আপনি ভুল না। এইটা ভুলে যাওয়াটাই হচ্ছে আল্লাহর পছন্দের প্রক্রিয়া। আজ আমি আপনাদেরকে জানাবো সেই ৫টি ভয়ঙ্কর পরীক্ষা, যা প্রমাণ করে আল্লাহ আপনার নসিব বদলাতে যাচ্ছে। প্রথম পরীক্ষা, আকস্মিক সব দরজা বন্ধ হয়ে যাওয়া। এমন সময় আসবে যেখানে আপনি যেদিকে যাবেন প্রতিটি দরজা বন্ধ। চাকরি, রিলেশনশিপ ভেঙে গেছে, টাকা পয়সা শূন্য। আল্লাহ ইচ্ছা করে সব কিছু বন্ধ করে দেন, যেন আপনি শুধুমাত্র তার দিকে মুখ ফেরান। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যখন তারা হতাশ হয়ে যায় তখনই আমি তাদের সাহায্য করি। সূরা ইউসুফ। যদি সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিন এখন আল্লাহ নিজের দরজা খুলতে যাচ্ছেন। আল্লাহ যখন কাউকে চূড়ান্তভাবে বদলাতে চান, তখন অনেক সময় প্রথম পরীক্ষা আসে এমনভাবে, যাকে আপনি সবচেয়ে বিশ্বাস করেন তার দিক থেকেই আসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দেয়। আল্লাহ চাইছিলেন তাকে কুয়া থেকে সিংহাসনে তুলতে, কিন্তু সে আগে নিতে হয়েছে হৃদয়ের এক ভয়ানক ধাক্কা। আপনি কি এমন কাউকে হারিয়েছেন যাকে ছাড়া জীবন কল্পনাও করতে পারছেন না? এই হারানো হতে পারে আপনার লেখা নতুন অধ্যায়ের শুরু। দ্বিতীয় পরীক্ষা, কাছের মানুষদের বিশ্বাসঘাতকতা। যাদের আপনি মনে করতেন আপনার সবকিছু, হঠাৎ তারা আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। অপবাদ, সন্দেহ, অবহেলা। আল্লাহ কখনো আপনাকে গজব দিয়ে আলাদা করেন না, বরং আপনাদের চারপাশ পরীক্ষা করে দেন, যাতে আপনার আস্থা কেবল তার উপরে হয়, মানুষ নয়। নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, কিন্তু সেটাই ছিল রাজপ্রাসাদের দিকে যাত্রার প্রথম ধাপ। বন্ধু, পরিবার, আত্মীয়, সব কাছের মানুষ কেমন যেন দূরে সরে যায়। একটা সময় আসে যখন কেবল রাতের অন্ধকার, চোখের পানি আর নীরবতা সঙ্গী হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জাতি, এমনকি নিজের বাবা থেকেও একা হয়ে গিয়েছিলেন। কিন্তু সেই একাকিত্বই তাকে বানিয়েছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আপনি কি একা হয়ে গেছেন? তাহলে মনে রাখুন, আল্লাহ কাউকে গড়ার আগে তাকে একা করেন, যেন মানুষ নয়, আল্লাহর উপরেই সে নির্ভর করে। তৃতীয় পরীক্ষা, দীর্ঘ সময় দোয়া কবুল না হওয়া। আপনি কাঁদছেন, সিজদা করছেন মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। আল্লাহ দেরি করেন, কিন্তু অস্বীকার করেন না, কারণ তিনি হয়তো আপনাকে তার চেয়েও অনেক বড় কিছু দিতে যাচ্ছেন। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যা ভালো তোমরা জানো না, আর আমি জানি। যখন আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করেছেন, বুঝে নিন সেই ধৈর্যের বিনিময়ে চিরস্থায়ী কিছু হতে যাচ্ছে। আপনি চেষ্টা করেন, দোয়া করেন, আবার চেষ্টা করেন, তবুও
ব্যবসা বন্ধ, চাকরি নেই, দরজা একটার পর একটা বন্ধ হয়ে যায়। নবী ইউনূস আলাইহিস সালামের কাহিনী ভুলবেন না। সব চেষ্টা শেষে তিনি চলে যান, আর আল্লাহ তাকে পাঠান সমুদ্রের অন্ধকারে, মাছের পেটে, সম্পূর্ণ বন্ধ অবস্থায়। কিন্তু সেখান থেকেই শুরু হয় উল্টো পথ, মহান দায়িত্ব প্রাপ্তির। ব্যর্থতার পেছনেও আল্লাহর এক নির্মাণ প্রক্রিয়া লুকানো থাকে। তিনি আপনাকে নিচে নামান, যেন একদিন আপনাকে সবাই থেকে উপরে তুলতে পারেন। চতুর্থ পরীক্ষা, শারীরিক বা মানসিক দুর্বলতা। আপনি একসময় খুব শক্তিশালী ছিলেন, আজ যেন ক্লান্ত, ভেঙে পড়া, জীবন এক বোঝা হয়ে গেছে। আল্লাহ আপনাকে ভেঙে দিচ্ছেন, যাতে আপনাকে নতুন করে গড়া যায়, যেন আপনি তার নির্ভরতায় ফিরে আসেন। নবী আইয়ুব আলাইহিস সালামের জীবন কঠিন রোগ, পরিবার হারানো, কিন্তু ধৈর্যের জন্যই তিনি পুনরায় ফিরে পান সবকিছু। আল্লাহ যখন কাউকে গড়তে চান, তিনি তাকে তার নিজের অন্তরের অন্ধকারের মুখোমুখি করেন। হযরত মূসা আলাইহিস সালাম এক মিশরীয়কে হত্যা করেছিলেন, এমন ভুল যা তার জীবন বদলে দেয়। কিন্তু আল্লাহ সেই ভুল থেকে তাকে বের করেন এবং তাকে ভবিষ্যতে নবী বানান। আপনি কি এমন কোনো গুনাহ করেছেন যার কথা ভাবলেও লজ্জায় মাথা নিচু হয়ে যায়? সেই গুনাহই তো হতে পারে আপনার টার্নিং পয়েন্ট, যদি আপনি ফিরে আসেন। পঞ্চম পরীক্ষা, নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ। আপনি কি ব্যর্থ? নিজেকে মূল্যহীন মনে হয় জীবনটা অর্থহীন। কেন বেঁচে আছি জানেন না? এই প্রশ্নটাই চূড়ান্ত প্রমাণ যে আল্লাহ আপনার হৃদয়ে পরিবর্তনের আগুন জ্বালিয়ে দিয়েছেন। এই হতাশা, এই তলানিতে পড়া, এগুলিই প্রমাণ করে যে আপনি আর সাধারণ কেউ নন। আল্লাহ অনেক সময় এমন এক পরীক্ষা দেন যেখানে আপনি দাঁড়িয়ে থাকেন পাহাড়ের কিনারে, পেছনে আগুন, সামনে পাখা। হযরত মূসা আলাইহিস সালাম ও তার উম্মত যখন ফেরাউনের বাহিনীর সামনে পড়ে যান, পেছনে মৃত্যু, সামনে সমুদ্র, ঠিক তখনই আল্লাহ সমুদ্রকে ভাগ করেন। আপনি কি এমন পর্যায়ে আছেন যেখানে কোনো রাস্তা খোলা নেই? এটাই সেই সময় যখন আল্লাহ নিজেই রাস্তা খুলে দেন, কিন্তু তার নিয়মে, আপনার না। তাই ধৈর্যই এখানে সবচেয়ে বড় অস্ত্র। একবার ভাবুন, যদি আপনি সত্যিই শেষ হয়ে যেতেন, তাহলে আজকের এই ভিডিও দেখার মতো মনোভাব পেতেন। আল্লাহ যদি আপনাকে বদলাতে চান, তাহলে তিনি আপনাকে ঝাঁকুনি দিবেন, ভয় পাবেন না। এই ভয়ঙ্কর সময়টাই হতে পারে আপনার ভাগ্য রচনার সূচনা। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আচ্ছা, আপনি যদি এই 5টি ভয়ঙ্কর পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে ভয় পাবেন না, কারণ আপনি এখন আল্লাহর রিমেইনিং ফেসে আছেন। তিনি আপনাকে তৈরি করছেন এমন এক জীবন যেখানে আপনি নিজের জন্য নয়, তার জন্য বাঁচবেন। কিন্তু মনে রাখবেন, এই পরীক্ষা যদি আপনি পাশ না করেন, তাহলে হয়তো সেই বিশেষ নিয়ামত, সেই বদলানো নসিব আপনার হয়ে উঠবে না। এখন প্রশ্ন হলো, এই পরীক্ষাগুলো কিভাবে উত্তীর্ণ হতে হয়? কোন 3টি অভ্যাস আপনাকে এই ভয়ঙ্কর সময়কে অলৌকিক সৌভাগ্যে রূপ দিতে সাহায্য করবে? এই প্রশ্নের উত্তর আমি আগামীর ভিডিওটিতে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তো পরবর্তী ভিডিওটি মিস করবেন না। এই ভিডিওটি যদি আপনার জীবনের বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে এটি শেয়ার করুন। হয়তো কোনো এক ভাই বা বোন আল্লাহর পক্ষ থেকে তার ইশারা পাবে। ফিরে আসুন তার দিকে, কারণ এই পরীক্ষা, এই অন্ধকার, এই ভাঙন, সব কিছুই আল্লাহর এক অলৌকিক পরিকল্পনার অংশ। আপনার এক একটা দোয়া এখন আকাশ কাঁপাচ্ছে। এখন প্রয়োজন আপনি হার না মানেন, তওবা করুন, ইস্তেগফার করুন এবং সেই জীবনের দিকে হাঁটুন যা আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন।